হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তবে পুরোটা যে ভালো আছি সেটা বলবো না, কারণ শরীরটা একটু খারাপ আছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন হইতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। কালকের ব্লগে তোমরা দেখতেই পেয়েছিলে, কালকে কিন্তু কোনো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। কালকে ছিল পিকনিক ব্লগ। আর আজকে চলে এসেছি আবারও সংসারের নানা কাজে। আসলে আমাদের জীবনে খুশির দিনগুলো খুব সীমিত, আর সেই ছোট ছোট খুশিগুলোকে নিয়ে কিন্তু আমাদের সুখী থাকতে হয়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সকালে উঠেই আর স্নানটা করে নিই, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তাই হাজব্যান্ড বলল একটু বেলা করে করো। তাই সকালবেলা উঠে ছেলের টিফিনটা করে দিয়ে, ছেলে আর হাজব্যান্ডকে সকালের চা আর হরলিক্সটা করে দিয়ে ছেলেকে রেডি করিয়ে তারপরেই আমি স্নানে গেছি। আসলে সকালে স্নান করাটা না আমার একটা অভ্যেসই বলতে পারো। সেটা তো তোমাদের আগেই বলেছি, এটা আমার বিয়ের আগের অভ্যেস। তাই আমার মনে হয় বেলা করে স্নান করলে শরীরটাই আরো বেশি অসুস্থ লাগে। তাই একটু গরম জল করে স্নানটা করে নিয়েছি, আর স্নান সেরেই পুজোটা দিয়ে নিয়েছি আজকে যেহেতু বৃহস্পতিবার। আর আমার মনে হয় সকালবেলা স্নান পুজো না করলে যাই কাজ করি না কেন তাতে না ঠিকঠাক মন বসে না। আসলে আমাদের এক একজনের কাজের ধরন কিন্তু এক এক রকম হয়, তবুও কিছু কিছু মানুষের কিছু অভ্যেস থেকেই যায়। আর আমার এই অভ্যেস সকালে স্নান করে পুজো দেওয়া। তবে এই বিষয়টাকে আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ ভালোবাসতো, সাথে পাড়া প্রতিবেশীরাও খুব ভালো বলতো। আর কথা বলতে বলতে আমার কিন্তু স্নানটা হয়ে গেছে। স্নান করে সিঁদুর পরে আগে স্নানের টাইমে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকেই মেলে দিচ্ছি, আর এরপরে পুজোটা দিয়ে নেব। পুজো সেরে অনেকটা সময় আমি কাটিয়ে নিয়েছি, তার মধ্যে চা খেলাম, তারপরে একটু বসলাম, আর তারপরে রান্নাঘরে চলে এলাম। আসলে আমি পুজো দেওয়ার আগে কিছুই খাই না, তো এটাও আমার একটা অভ্যেসের মধ্যেই পড়ে বলতে পারো। ইতিমধ্যে রান্নাঘরে চলে এসেছি, আর এসে তো দেখলাম সমস্ত সবজি কাটা। তবে আজকে খুব একটা রান্নাবান্না করব না। প্রথমে আগে হাজবেন্ডকে একটু চাউমিন বানিয়ে দিচ্ছি, আর তারপরে দেখলে যে ব্রোকলি এনেছে, একটু ব্রোকলি পেঁয়াজ কলি ভাজবো, আর তার সাথে সমস্ত রকম সবজি দিয়ে আজকে ট্যাংরা মাছের ঝোল করব। আজকে শরীর খারাপ বলেই যে আমার হাজব্যান্ড কাটাকুটিটা করে দিয়েছে সেটা কিন্তু কখনোই নয়। ও কিন্তু এই কাজগুলো ভীষণ দায়িত্বের সাথে প্রতিদিনই করে থাকে, যেটা আমার কাজের ক্ষেত্রে তো বিশেষ সহায়ক। আবার আমার এই বিষয়টা খুব ভালো লাগে। আমরা যদি সংসারের সমস্ত কাজে একে অপরকে সাহায্য করি, তাতে কিন্তু সংসারের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সংসারের কাজগুলো করতে নিজেদেরকে একদমই বোরিং মনে হয় না। আবার কখনো কখনো সংসারের প্রতি বিরক্তও আসে না। আর এই যে আজকে ট্যাংরা মাছটা করব পেঁয়াজ কালি, মূলো, আলু, শিম আর বেগুন দিয়ে, সাথে একটা পেঁয়াজ আর ধনেপাতা তো অবশ্যই প্রয়োজন। আজকে মাছের ঝোলটা সত্যি এতটা টেস্টি হয়েছে, আমার ছেলে ঝোল পর্যন্ত ও খেয়েছে, আর মাছ তো খেয়েছে। প্রথমে তো মাছগুলোকে ভেজে নিয়েছি, আর এখন সমস্ত সবজি হালকা করে ভেজে নেব। বন্ধুরা, প্রতিদিনের মতন আবারও করে বলে রাখি, যদি আমার ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালকে কারোর কমেন্টেরই রিপ্লাই আমি দিতে পারিনি, তবে সবার কমেন্ট আমি পড়েছি। আজকে সবার রিপ্লাইটা আমি দিয়ে দেব, কারণ কালকে রাত থেকে ভীষণই শরীর খারাপ, তো সেই কারণে আর কারোর রিপ্লাইটা দেওয়া হয়ে ওঠেনি। একজন দিদি তো কমেন্ট করেছে, দিদি কালকে বলেছে ভিডিওটা ছোট হয়ে গেছে। হ্যাঁ দিদি, কালকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে। আসলে যেহেতু পিকনিকের ভিডিও, তাই একটু একটু করেই সমস্ত ভিডিওটা করে আর দেখলাম অতটাই হয়েছে। আসলে যখন আমি বাড়ির কাজগুলো করি সেই ভিডিওটা করলে অনেকটাই বড় ভিডিও হয়। তো এখানে তো ঘুরতে গেছি, সেক্ষেত্রে ভিডিও লেন্থটা অনেকটাই ছোট হয়ে গেছে।
তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো আমাকে ভিডিওর লেন্থটা আরো একটু বাড়াতে। সবার রিকোয়েস্ট আমি মাথায় রেখেছি আর আস্তে আস্তে সেটাকে বাড়ানোরও চেষ্টা করছি। এক দিদি আমাকে কমেন্ট করেছিল, দিদি বলেছিল আমি যেন ক্যামেরার সামনে এসে কথা বলি। তো দিদি তোমাকে বলতে চাই, আমি ক্যামেরার সামনে এসে কথা বলবো সেটার ক্ষেত্রে একটু কনফিডেন্সের অভাব। আর দ্বিতীয় কথা, আমি যে কথা বলবো তাতে তো চারিদিকে নয়েজে প্রবলেম হবে। তো সেই কারণে ক্যামেরার সামনে এসে কথা বলা হয় না, তবে পরবর্তীকালে হয়তো বলতেও পারি। আর কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোলটা বসানো হয়ে গেছে আর ঢাকা চাপা দিয়ে ভালো করে মাছের ঝোলটা করে নিচ্ছি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। আমি এই শীতকালে সমস্ত রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসি। আর এখন ভালো লাগাটা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দিয়েছি আমার ঘরের। এতে আমার হাজবেন্ডও ভালোবাসে, ছেলেও ভালোবাসছে এখন। আর মাছের ঝোলটা নামিয়ে আমি চালটা ধুয়ে রেখে দিলাম। ছেলেকে নিয়ে এসে ভাতটা বসিয়ে দেবো। আর ইতিমধ্যে ছেলেকে নিয়ে চলেও এসেছি। আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা এখন উপর দিয়ে নেব। আর দেখো এদিকে ছেলে এসে স্নান করতে বসেছে। আর বাইরেটা যেহেতু এতটা রোদ পড়ে, তো আমি শীতের সময়টা ওকে এখানে স্নান করাই। তাতে স্নান করার পরে রোদ্রে দাঁড়ালে কিন্তু ওর গাটা বেশ ভালো গরম হয়ে যায়। আর আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এখন ছেলেকে খেতেও দিয়ে দেবো। আজকে তো বললামই পেঁয়াজ কালি দিয়ে ব্রকলি ভাজা করেছি আর ট্যাংরা মাছের পাতলা ঝোল। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। আজকে ইচ্ছে আছে একটু বাড়িতে তন্দুরি কাবাব বানাবো। তো প্রথমেই চিকেনটাকে নিয়েছি। তো প্রথমবার যেহেতু ট্রাই করছি তাই একদমই অল্প পরিমাণ চিকেন নিয়েছি। তবে টেস্টটা এতটাই ভালো হয়েছিল যে আমরা ভাগে মোটে 2টো চিকেন পেয়েছি, বাকিটা ছেলে খেয়ে নিয়েছে। প্রথমে চিকেনের মধ্যে তেল দিয়েছি আর তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, টক দই আর সামান্য হলুদ দিয়েছি। আর এটাকে খুব ভালো করে মাখিয়ে যতক্ষণ রাখা যাবে ততটাই ভালো। তো আমি ওই 8 থেকে 1 ঘন্টা মতন রেখেছিলাম, কারণ ছেলে পড়ে আসার পরেই খাবে, তো সেই জন্য। তবে ও এটা জানতো না, ওকে কিন্তু আমি পুরো সারপ্রাইজই দিয়েছি। তোমরা চাইলে এটার মধ্যে তন্দুরি মশলাও দিতে পারো, তবে আমি কিন্তু মশলা ছাড়া করেছি, তাতেও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আর তারপরে একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে চিকেনগুলোকে পরপর দিয়ে একদমই শ্যালো ফ্রাই করতে হবে। এই কাবাবই বাইরে কিনে খেতে গেলে অনেক টাকার খরচা পড়ে যায়, তবে ঘরে বানিয়ে নিলেও কিন্তু মাঝে মধ্যে বেশ ভালো লাগে। আর তার থেকেও ভালো লাগে সবার মুখের হাসি আর আনন্দ। আর দেখো কাবাবটার মধ্যে একটু স্মোকি ভাব আনার জন্য, যেহেতু কাবাবটা গ্রিলে করে আর পোড়া পোড়া হয়, সে কারণে আমি একটা বাটি বসিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো গরম কয়লা দিয়ে সামান্য তেল দিয়েছি। আর এটাকে আমি ভালো করে ঢেকে দেব। তাতে পুরো কাবাবটার মধ্যেই কিন্তু একটা স্মোকি ভাব চলে আসবে আর গন্ধটাও ভালো বেরোবে। আমি চেষ্টা করি সব সময় নিজের সাধ্যের মধ্যে থেকে পরিবারের প্রতিটা মানুষকে খুশি করার। আর তাদের খুশি থেকেই কিন্তু আমি নিজের আনন্দটা বেছে নিয়ে আসি। আর সেটা থেকেই কিন্তু নিজের বেঁচে থাকার রসদটা অনেক গুণে বেড়ে যায়। আর কাবাবের সাথে ছিল গ্রিন চাটনি, যেটা ধনেপাতা আর টক দই দিয়ে বানানো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটাই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।